আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি দেশের এবং দেশের বাইরের সকল দর্শক শ্রোতাকে চ্যানেল আই সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আহমেদ মেহেদি হাসান। সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ, দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক, সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সব স্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। এক শোকাচ্ছন্ন সকালে মঙ্গলবার ঘুম ভাঙে বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী, দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ পুরো জাতিকে স্তব্ধ করে দেয়। বাংলাদেশের রাজনীতির এক গুরুত্বপূর্ণ অধ্যায়, গণতন্ত্রের সংগ্রামের আপোষহীন নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মঙ্গলবার ভোর 6টায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার আত্মার শান্তি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছে চ্যানেল আই পরিবার। ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফেসবুক পোস্টে লিখেছেন, তার কাছে খালেদা জিয়া একজন মমতাময়ী মা, যিনি নিজের সমগ্র জীবন উৎসর্গ করেছেন দেশ ও মানুষের জন্য। আজীবন লড়েছেন স্বৈরাচার, ফ্যাসিবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে, নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রামে। অনেকের কাছে তিনি ছিলেন দেশনেত্রী, আপোষহীন নেত্রী, অনেকের কাছে গণতন্ত্রের মা, বাংলাদেশের মা। আজ দেশ গভীরভাবে শোকাহত এমন একজন পথপ্রদর্শককে হারিয়ে, যিনি দেশের গণতান্ত্রিক পথযাত্রায় অনিঃশেষ ভূমিকা রেখেছেন। তিনি পোস্টে আরও লিখেছেন, তার মা ছিলেন পরিবারের সত্যিকারের অভিভাবক, এমন একজন আলোকবর্তিকা যার অপরিসীম ভালোবাসা সবচেয়ে কঠিন সময়েও শক্তি ও প্রেরণা জুগিয়েছে। তিনি বারবার গ্রেফতার হয়েছেন, চিকিৎসা থেকে বঞ্চিত হয়েছেন, সর্বোচ্চ নিপীড়নের শিকার হয়েছেন। তবুও যন্ত্রণা, একাকিত্ব ও অনিশ্চয়তার মধ্যে থেকেও তিনি অদম্য সাহস, সহানুভূতি ও দেশপ্রেম সঞ্চার করেছিলেন পরিবারের প্রতিটি সদস্যদের মাঝে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মরদেহ এভার কেয়ার হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। সেখানে রয়েছেন সহকর্মী রিয়াজ ইসলাম, যাচ্ছি তার কাছে। রিয়াজ, আপনি রয়েছেন এভার কেয়ার হাসপাতালের সামনে, এই মুহূর্তে আপনার কাছে সর্বশেষ কি তথ্য রয়েছে? শোকের ছায়া নেমে এসেছে বিএনপি সহ সারা দেশের মানুষের মধ্যে। তার মরদেহটি এখন এভার কেয়ার হাসপাতালে রয়েছে এবং এর বাহিরে কিন্তু
বিএনপি সহ সাধারণ মানুষ, বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ তারা কিন্তু অবস্থান করছেন এবং তারা যেটি বলছেন যে আগামীকাল যখন তার জানাজা হবে তখন সেই জানাজায় তারা এখান থেকে যে অংশগ্রহণ করবেন, অর্থাৎ তার মরদেহ যে গাড়ি বহরটি যাবে সেই গাড়ি বহরের সাথে তারা যাবেন এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক আসলে পালন করা হবে আগামীকাল থেকে এবং আগামীকাল জানাজার জন্য সাধারণ ছুটি ঘোষণা করেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। সেই সাথে আগামীকাল দুপুর 2টায় বেগম জিয়ার জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। সে সময় কিন্তু প্রায় 10,000 বাহিনী 10,000 আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন থাকবেন। সেই সাথে একটি বিষয় জানিয়ে রাখি যে 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। ইতোমধ্যে বিভিন্ন দেশের যেই পররাষ্ট্রমন্ত্রী তারা কিন্তু আসতে শুরু করেছে এবং আগামীকাল সকালের মধ্যে এসে পৌঁছাবেন, যার মধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী রয়েছেন, মালদ্বীপে রয়েছেন এবং ভুটানের পররাষ্ট্রমন্ত্রী আসার কথা রয়েছে। সেই সাথে একটা বিষয় জানিয়ে রাখি যে ইতোমধ্যে বাংলাদেশের যে মিশনগুলো রয়েছে সেখান থেকে কোনো শোক জানানো হয়েছে। ইতোমধ্যে বিএনপির যে কার্যালয় রয়েছে গুলশানের, সেখানে শোক বই খোলা হয়েছে। সেখানে জামাতের আমির সহ উপদেষ্টারা তারা কিন্তু এসেছিলেন এবং তারা কিন্তু শোক বই স্বাক্ষর করেছেন এবং কথা বলেছেন। যতটুকু আমরা জানি যে আগামীকাল বেলা 3টার সময় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে তাকে কিন্তু সমাহিত করা হবে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে। তো সেজন্য কিন্তু সেখানে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। আমরা জানতে পেরেছি সেখানে কবর খোঁড়াও শুরু হয়েছে এবং সেটি আজ রাতের মধ্যেই সম্পন্ন হবে। এছাড়া যদি একটু বলি যে ইতিমধ্যে কিন্তু শোক জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশ্বের বিভিন্ন নেতারা। তো সব মিলে এখনো এবারকের সামনে অবস্থান করছেন বিএনপি নেতাকর্মীরা, তারা এখান থেকে আগামীকাল জানাজায় অংশগ্রহণ করবেন। মেহেদী। রিয়াজ, আপনাকে ধন্যবাদ। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে শোক বই খোলা হয়েছে। সেখানে বিভিন্ন দেশের হাই কমিশনার সহ রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা আসছেন। এই মুহূর্তে সেখানে রয়েছেন সহকর্মী জাকিয়া আক্তার। সরাসরি যাচ্ছি তার কাছে। জাকিয়া, আপনি গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে রয়েছেন, সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং হাই কমিশনাররা আসছেন সেখানে রাখা শোক বইয়ে সই করতে। এই মুহূর্তে আপনি কি দেখছেন আপনার মাধ্যমে দর্শকদের জানাতে চাই। শুরু করেন না এখন না। ধন্যবাদ মেহেদী। আপনি যেমনটি বলছিলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশানে যে কার্যালয়ে শোক বইটি খোলা হয়েছে সেটি বিকাল 4টা থেকে খোলা হয় এবং শোক বইটি শেষ হয়, মানে আজকের জন্য স্বাক্ষর গ্রহণ শেষ হয়েছে রাত 10:30টার দিকে। আমরা যেটি দেখতে পেয়েছি, এই শোক বই বিকাল 4টায় খোলার পরপরই চীন থেকে শুরু করে চীন, জাপান, জার্মানি, ভারত, পাকিস্তান সহ প্রায় 28টি দেশের রাষ্ট্রদূতের প্রতিনিধিরা এখানে এসে শোক বইতে স্বাক্ষর করেছেন এবং শুধুমাত্র রাষ্ট্রদূতরা নয়, এখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দরাও এসেছেন। আমরা যেটি দেখেছি, গণ অধিকার পরিষদের রাশেদ খান, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, এনসিপির পক্ষ থেকে নাহিদ ইসলাম এসেছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা, যেখানে আসিফ নজরুল এসেছেন মোস্তফা সরোয়ার ফারুকী, যারা সবাই যেটি বলছেন যে গণতান্ত্রিক উত্তরণে বেগম খালেদা জিয়ার যেটি পথ দেখিয়ে গেছেন সেই পথেই আসলে আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে আজকের দিনে বেগম খালেদা জিয়ার মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি, তারা এই ধরনের মন্তব্য করে গেছেন। এবং আমরা যেটি বলতে চাচ্ছি যে আগামীকাল বেগম খালেদা জিয়ার যে মরদেহ হিমঘরে রাখা হয়েছে এভার কেয়ার হাসপাতালে, সেই মরদেহটি আগামীকাল দুপুর 2টায় বাদ জোহর পর জানাজা দেওয়া হবে মানিক মিয়া এভিনিউর দক্ষিণ প্লাজায়। সেইখানে আসলে সর্বস্তরের মানুষরা তাকে শেষবারের মতো শ্রদ্ধা জানাবেন। আমরা যেটি জানতে পেরেছেন যে এই শ্রদ্ধা জানাতে পাকিস্তান থেকেও আসলে প্রতিনিধিরা আসবেন। পাকিস্তানের স্পিকার এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রীর আসবেন এবং তার সঙ্গে ভুটানের পররাষ্ট্রমন্ত্রীও আসবেন বলে আমরা জানতে পেরেছি। এবং কালকে সর্বস্তরের মানুষরা যাতে বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করতে পারেন সেজন্য সাধারণ ছুটি ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকার এবং 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে এবং বিএনপির পক্ষ থেকে 7 দিনের কর্মসূচি ঘোষণা করা হয়েছে, যেখানে তারা বিএনপি চেয়ারপারসন এবং আপসীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাবেন। মেহেদী। যাকে আপনাকে ধন্যবাদ।
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে রাজধানীর জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হবে। দাফনের প্রাথমিক প্রস্তুতি শুরু করা হয়েছে। এর আগে বাদজোহর মানিক মিয়া অ্যাভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে। বিস্তারিত তাফহিমুল ইসলামের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর 6 ঘটিকার সময় ইন্তেকাল ফরমাইয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ঘোষণা আপোষহীন নেত্রীর বিদায়ের। যে নেত্রী কঠিন সময়েও আগলে রেখেছিল দেশের মানুষকে, নানা ষড়যন্ত্র যে নেত্রী মাথা নত করেনি স্বৈরাচার ও ফ্যাসিবাদের কাছে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন রাজনীতিতে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। এরপর দুপুরে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক ও উপদেষ্টা পরিষদের বিশেষ সভা শেষে জানানো হয় বুধবার বাদজোহর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এবং মানিক মিয়া এভিনিউতে বেগম খালেদা জিয়ার জানাজা হবে। জানাজার জন্য জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা এলাকায় প্রস্তুতি নিচ্ছে সরকার। একই সাথে জানাজায় আসা মানুষদের নিরাপত্তার জন্য থাকছে সিসিটিভি ক্যামেরা সহ নানা সরঞ্জাম। জানাজা শেষে জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা হবে বেগম খালেদা জিয়াকে। সেখানেও নেওয়া হচ্ছে কবর খনন সহ সার্বিক প্রস্তুতি। বিকেলে সব প্রস্তুতি দেখতে শহীদ জিয়ার সমাধিস্থলে আসেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো এলাকা কড়া নিরাপত্তা বলয় তৈরি করেছেন। তাফহিমুল ইসলাম, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতি তার অভিভাবককে হারিয়েছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তার অসময়ে চলে যাওয়া দেশের রাজনীতি ও গণতন্ত্রের জন্য অপূরণীয় ক্ষতি। এই শোককে শক্তিতে পরিণত করে জাতীয়তাবাদী দলকে অপ্রতিরোধ শক্তিতে রূপান্তরের কথা বলেন তিনি। দলের স্থায়ী কমিটির বৈঠক শেষে বেগম খালেদা জিয়া জানাজা দাফন ও দলীয় কর্মসূচি জানিয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন তিনি। আক্তার হোসেনের রিপোর্ট। গণতন্ত্রের আপোষহীন নেত্রী বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে শোকে মুহ্যমান পুরো জাতি। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরি বৈঠকে বসেন দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির নেতারা। বৈঠকে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 2 ঘণ্টারও বেশি সময় বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর গণমাধ্যমকে বলেন, স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন লড়েছেন বেগম খালেদা জিয়া। যেই নেত্রী দীর্ঘদিন তার রাজনৈতিক জীবনের প্রায় সমস্ত অংশটাই তিনি গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছেন এবং গণতন্ত্রের মূল্যবোধগুলোকে প্রতিষ্ঠা করবার জন্য তিনি আজীবন কাজ করে গেছেন। 3 বার প্রধানমন্ত্রী হয়েছেন। যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য তিনি কাজ করেছেন, জনগণের উন্নয়নের জন্য কাজ করেছেন। এমন একটা সময়ে তিনি চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন ছিল, যখন গণতন্ত্রের উত্তরণের জন্য আমরা একটা নির্বাচনের দিকে জাতি যাচ্ছে, যখন সমস্ত জাতি তৈরি হয়েছে, নির্বাচন করে একটা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করবে, সেই সময় তিনি আমাদেরকে ছেড়ে চলে গেলেন। বুধবার দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা ও স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে সমাহিত করা সহ আনুষঙ্গিক কর্মসূচি জানান তিনি। দলের পক্ষ থেকে আপনারা জানেন যে 7 দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই 7 দিন আমাদের কালো পতাকা আমরা ধারণ করব, কালো ব্যাজ ধারণ করব, কালো পতাকা উঠবে প্রত্যেকটি কার্যালয়ের, আমাদের দলীয় কার্যালয়ে, এবং প্রত্যেক কার্যালয়ে দোয়া পড়া হবে, কোরআন তেলাওয়াত হবে। এই বিষয়গুলো আপনারা সবাই পালন করবেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক চলছে। জানাজার নামাজ পড়াবেন জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের খতিব মাওলানা আব্দুল মালেক। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিএনপির দলীয় কার্যক্রমের সাথে সমন্বয় করে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা ও দাফনের উদ্যোগ নিয়েছে সরকার। নিরাপত্তায় থাকবে সেনা সহ 10,000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। বিস্তারিত জানাচ্ছেন রফিকুল বাশার। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রীয়ভাবে শোক পালনের কর্মসূচি হিসেবে বুধবার সাধারণ ছুটি থাকবে। বুধবার থেকে শুক্রবার 3 দিন সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠান সহ সব সরকারি, বেসরকারি ভবন এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। রাষ্ট্রীয় শোক আর আগামীকাল সরকারি ছুটি আর রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়ার দাফন কাফনের ব্যবস্থা করা হবে। 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শুক্রবার 2রা জানুয়ারি মসজিদে মসজিদে বিশেষ দোয়া হবে। অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানেও হবে তাঁর জন্য প্রার্থনা। বেগম খালেদা জিয়ার রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা, দাফন, সাধারণ জনগণের শ্রদ্ধা জ্ঞাপন ও সার্বিক নিরাপত্তা বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সভা হয়। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, তার জানাজায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। এভারকেয়ার হাসপাতাল থেকে জাতীয় সংসদ ভবনে নিয়ে আসা হবে এবং এই নিয়ে আসার সময় পুরো রাস্তার 2 পাশেই একটা স্পেশাল সিকিউরিটি অ্যারেঞ্জমেন্ট এনশিওর করা হবে। রাষ্ট্রীয় অনারে ওনাকে নিয়ে আসা হবে। জানাজায় মাননীয় চিফ অ্যাডভাইজার থাকবেন। হাসপাতাল, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, পানি, জরুরি কাজে সম্পৃক্ত অফিসগুলো বুধবার সরকারি ছুটির বাইরে থাকবে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে জাতির জন্য অনেক বড় ক্ষতি হয়েছে বলে উল্লেখ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির উদ্দেশ্যে ভাষণে তিনি বলেন, ঐতিহাসিক গুরুত্বপূর্ণ সময় সবাইকে যখন ঐক্যবদ্ধ থাকতে হবে, এমন সময় খালেদা জিয়ার উপস্থিতি ভীষণ প্রয়োজন ছিল। উপদেষ্টা পরিষদের জরুরি ও বিশেষ সভায় 3 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা ও 1 দিনের সাধারণ ছুটির সিদ্ধান্ত হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বিশেষ সভায় উপদেষ্টা পরিষদের সদস্য ছাড়াও বিশেষ আমন্ত্রণে অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভার শুরুতেই 3 বারের প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 1 মিনিট নীরবতা পালন ও তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়। সভায় বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহীত হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবার ও দলের পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বেগম খালেদা জিয়ার নিরাপত্তা সহ সর্বক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান মির্জা ফখরুল। সমস্ত কাজগুলো সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য কোঅর্ডিনেট করার জন্য তারা জানাতে থাকবো। সেক্ষেত্রে আপনাদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চাইব। বিশেষ সভা শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আইন উপদেষ্টা। সভায় বেগম জিয়ার দাফন এবং জানাজা সম্পর্কিত বিষয়ে সরকার সব ধরনের সহযোগিতা প্রদান করবে বলে জানিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বারবার বলেছেন যে আজকে এরকম এই জাতির এই বিশেষ মুহূর্তে আমাদের বেগম খালেদা জিয়ার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। গোটা জাতি ওনার জন্য দোয়া করেছে, আল্লাহর ইচ্ছা উনি চলে গেছেন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের প্রতিটি মানুষের হৃদয়ে ওনার অবস্থান অক্ষয় অবিনশ্বর হয়ে থাকবে। বেগম জিয়াকে শুধু চিকিৎসা থেকেই বঞ্চিত করেনি আওয়ামী লীগ সরকার, বরং তার বিরুদ্ধে মিথ্যা মামলা সাজিয়ে চরম অন্যায় ও হয়রানি করেছে বলেও মন্তব্য করেন আসিফ নজরুল। ওনাকে একটা প্রহসনমূলক রায়ে ওনাকে জেলখানায় পাঠিয়ে অকথ্য নির্যাতন করা হয়েছে। এটা যে একটা সম্পূর্ণ সাজানো রায় ছিল, এটা আমাদের সর্বোচ্চ আদালতের আপিল এবং রিভিউয়ের মধ্যে দিয়ে প্রমাণিত। ওনাকে আমরা হয়তো এত তাড়াতাড়ি হারাতাম না। আমি ব্যক্তিগতভাবে মনে করি বেগম জিয়ার এই মৃত্যুর পিছনে ফ্যাসিস্ট যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা এবং ওনার যে সরকার আছে অবশ্যই তার দায় রয়েছে। বেগম খালেদা জিয়ার বিধি আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত হবে। অন্যান্য ধর্মের উপাসনালয়গুলোতেও আয়োজন হবে বিশেষ প্রার্থনা। বিদেশে বাংলাদেশ মিশনগুলোতে সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুতে শোক বই খোলার সিদ্ধান্ত হয়েছে। গত 21শে নভেম্বর সশস্ত্র বাহিনী দিবসে বেগম খালেদা জিয়ার সঙ্গে তার সর্বশেষ সাক্ষাতের দিনটির কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন প্রধান উপদেষ্টা।
মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা দিয়ে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। ভাষণে শোক পালনে শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানান তিনি। আজ আমাদের পুরো জাতি গভীর শোক ও বেদনায় নিস্তব্ধ। দেশের গণতান্ত্রিক রাজনীতির শীর্ষ নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আর আমাদের মাঝে নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকালে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত। তার মৃত্যুতে জাতি এক মহান অভিভাবককে হারিয়েছে। এই গভীর শোকের মুহূর্তে আমি তার পরিবারের সদস্যবৃন্দ, রাজনৈতিক সহকর্মী এবং অগণিত কর্মী সমর্থকদের প্রতি সমগ্র জাতির পক্ষ থেকে আন্তরিক সমবেদনা জানাচ্ছি। বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতিতে এক পরম মহিমান্বিত ব্যক্তিত্ব। গণতন্ত্র, বহুদলীয় রাজনৈতিক সংস্কৃতি এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অসামান্য ভূমিকা ইতিহাসে অম্লান হয়ে থাকবে। স্বৈরাচার ও ফেসিবাদের বিরুদ্ধে তার আপোষহীন নেতৃত্ব বারবার জাতিকে গণতন্ত্রহীন পরিস্থিতি থেকে উত্তরণের পথ দেখিয়েছে এবং মুক্তির প্রেরণা জুগিয়েছে। দেশ ও জাতির প্রতি তার সমুজ্জ্বল অবদান জাতি চিরকাল শ্রদ্ধার সাথে স্মরণ করবে। তার দীর্ঘ রাজনৈতিক যাত্রা, গণমুখী নেতৃত্ব এবং প্রিয় মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্বকে সমুন্নত রাখতে তার অবিচল ভূমিকা অবিস্মরণীয় হয়ে থাকবে। এমন একজন মহান দূরদর্শী ও নিখাদ দেশপ্রেমিক নেত্রীর শূন্যতা পূরণ হবার নয়। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি 3 দিনের রাষ্ট্রীয় শোক এবং আগামীকাল তার নামাজে জানাজার দিনে 1 দিনের সাধারণ ছুটি ঘোষণা করছি। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে জিয়া পরিবার এক অবিস্মরণীয় নাম। পরিবারটির নেতৃত্ব ও আদর্শে জড়িয়ে আছে দেশের সংগ্রাম এবং গৌরবের সঙ্গে। আবার এই পরিবারটি সবচেয়ে বেশি জুলুম এবং নিপীড়নের শিকার। আপোষহীন ও অবিচল আদর্শের মাধ্যমে মানুষের জন্য নিবেদিত পরিবারটির উত্থান এবং টিকে থাকার সংগ্রামের কথা জানাচ্ছেন মিথিলা নাজনীন। জিয়া পরিবার অন্য সব সাধারণ সুখী সামরিক পরিবারের মতোই আড়ালে ছিল তাদের গল্প। স্ত্রী বেগম খালেদা জিয়া এবং 2 পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে নিয়েছিল মেজর জিয়াউর রহমানের প্রতিদিনের জীবন। কিন্তু তিনি আসলে সাধারণ কোনো সামরিক কর্মকর্তা ছিলেন না। তাই জাতির সবচেয়ে ক্রান্তি লগ্নে ইথারে ভেসে আসলো মেজর জিয়ার কণ্ঠ। তখন থেকেই বাংলাদেশের মানুষের কাছে পরিচিত জিয়া পরিবার। ৭১-এ জেড ফোর্সের অধিনায়ক হিসেবে জিয়া যখন মুক্তিযুদ্ধে, তখন পরিবারসহ গৃহবন্দী বেগম খালেদা জিয়া। প্রথমে চট্টগ্রাম ক্যান্টনমেন্টে এবং পরে পালিয়ে ঢাকায় চলে আসলে জুলাই মাস থেকে ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষে। ৭১-এর ১৬ই ডিসেম্বর বিজয়ের পর মুক্তি পান খালেদা জিয়া। মুক্তিযুদ্ধ থেকে জিয়া ফেরার পর ঢাকা, কুমিল্লা এবং পরে আবার ঢাকা ক্যান্টনমেন্টে পরিবারটির সাধারণ স্বাভাবিক জীবন। কিন্তু সেটা খুব বেশি দিন স্থায়ী হয়নি। ৭৫-এর নভেম্বরের প্রথম সপ্তাহে গৃহবন্দী হন সেনাপ্রধান মেজর জেনারেল জিয়া, সঙ্গে বেগম খালেদা জিয়া এবং 2 ছেলে তারেক ও আরাফাত। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে মুক্ত হয়ে জাতির নেতৃত্বে আসেন জিয়াউর রহমান বীরুত্তম। কিন্তু পারিবারিক জীবন ছিল আগের মতোই সাধারণ। সেই পরিবারের চরম দুঃসময় নেমে আসে ১৯৮১ সালের ৩০ মে। চট্টগ্রামে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। জিয়ার ছিল দেশ গঠনের সংগ্রাম। তার মৃত্যুর পর জেনারেল এরশাদ ক্ষমতা দখল করলে খালেদা জিয়া শুরু করেন গণতন্ত্রের লড়াই। দীর্ঘ লড়াইয়ে ৯০ সালে ছাত্র গণ অভ্যুত্থানে এরশাদের পতন হলে দেশের
প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন বেগম খালেদা জিয়া। তখনও রাজনীতির বাইরে ছিলেন বেগম জিয়ার সন্তানরা। 1996 সালের নির্বাচনের পর বিএনপি যখন বিরোধী দলে, তখন ধীরে ধীরে রাজনীতিতে সক্রিয় হতে থাকেন তারেক রহমান। 2001 সালে নির্বাচনে জয়ী হয়ে বিএনপি সরকার গঠন করলে তিনি দলীয় কার্যক্রমে আরও সক্রিয় হন। তবে ছোট ছেলে আরাফাত রহমান কোকো সরাসরি রাজনীতিতে যুক্ত না হয়ে ব্যস্ত থাকেন ক্রীড়া সংগঠক হিসেবে। জিয়া পরিবারের ওপর বড় জুলুম নেমে আসে 1/11-এর পর। তারেক রহমানের পর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া, এমনকি রাজনীতিতে না থাকা আরাফাত রহমানও। নির্যাতনে গুরুতর অসুস্থ আরাফাত রহমান এবং তারেক রহমানকে নির্বাসনে পাঠিয়ে দেওয়া হয়। নির্বাসিত জীবনেই মৃত্যুবরণ করেন আরাফাত। তারেক তখন লন্ডনে। দুই ছেলেই নির্বাসিত থাকায় প্রায় 1.5 যুগ পারিবারিকভাবেই একাই থাকতে হয় বেগম খালেদা জিয়াকে। তবে লক্ষ কোটি সমর্থক ছিল তার বাংলাদেশে। তার মৃত্যুতে কাঁদছে বাংলাদেশ। আর তারেক রহমানের জন্য পারিবারিক অ্যালবামের সেই ছবিগুলো আজ শুধুই স্মৃতি। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গঠন করা সরকারগুলোর কার্যক্রমের ধারাবাহিকতায় বিকশিত হয়ে আজকের অবস্থায় পৌঁছেছে দেশের কৃষি। শিল্পের পাশাপাশি কৃষিকেও সমান গুরুত্ব দিয়ে এর উন্নয়নে কার্যকর ভূমিকা রেখেছেন বেগম খালেদা জিয়া। কৃষি ও কৃষকের উন্নয়নে বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা জানাচ্ছেন শাইখ সিরাজ। গত শতকের 90 দশকে দেশে যখন গণতন্ত্রের নতুন যাত্রা শুরু, তখন সরকারে ছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সে সময় শিল্পভিত্তিক অর্থনীতির বিকাশকে গুরুত্ব দিলেও কৃষিকে দিয়েছিলেন সমান প্রাধান্য। ধান পাটের কৃষি থেকে ফসলের বৈচিত্র্য, মৎস্য এবং প্রাণী সম্পদ খাতকে কৃষিতে সম্পৃক্ত করার মতো বিষয়গুলো বিকাশ লাভ করেছিল তারই হাত ধরে। বাংলাদেশের তরুণদের কৃষিতে আকৃষ্ট করতে পোল্ট্রি মেলা, যুব মেলা, বৃক্ষ মেলা, মৎস্য মেলা সহ উদ্যোগগুলোতে তার সরাসরি অংশগ্রহণ এবং তাৎক্ষণিক সাক্ষাৎকার নেয়ার সুযোগ ইতিবাচক ভূমিকা রেখেছে। মৎস্য খাতকে শিল্প হিসেবে ঘোষণা করেছে, তার ফলে কিন্তু ব্যাপক কর্মসূচি আমরা নিয়েছি। এই যে মৎস্য পক্ষ উদযাপন, এটিও দেখছেন যে এর মধ্যে দিয়ে জনগণ অবশ্যই মৎস্য সম্পর্কে জানতে পারছে, তারা উৎসাহিত হচ্ছে, তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে। এবং এই প্রক্রিয়া ইতিমধ্যে আমরা শুরু করেছি রেডিও, টেলিভিশন, এবং আমি মনে করি যে আপনি যে কর্মসূচি করছেন, মাঝে মাঝে টেলিভিশনে দেখি, এর মধ্যে দিয়ে এগুলো হচ্ছে। শুধু আইন করেই সব কিছু করা সম্ভব নয়। এখানে আমার মনে করি জনগণকে সম্পৃক্ত করা এবং জনগণকে উদ্বুদ্ধ করা, জনগণকে সাথে নিলে সেগুলো করা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী, ঋণ বিতরণের বিভিন্ন অসুবিধার কারণে ঠিক যেমনটা হওয়া উচিত ছিল সম্প্রসারণ ততটা হচ্ছে না। আপনারা পুনঃপ্রাপ্তি এবং ঋণ বিতরণের সুযোগ সুবিধা কতটুকু রাখবেন আগামীতে? ইতিমধ্যেই সেজন্য ঋণ দান আমরা শুরু করেছি জনগণকে। এখানে যদি প্রাপ্তির কোনো অসুবিধা থাকে সেখানেও এটা যাতে অসুবিধা না হয়, আরও যদি সহজতর করার কোনো প্রয়োজনীয়তা দেখা যায় তাহলে অবশ্যই সেখানে আমরা করব। এছাড়া মাছের পোনা দেশের সোনা, কাজে আমরা মনে করি যে পোনা এবং মৎস্য, শুধু পোনা নয়, মাছও হলো সোনা। আগামীতে আমরা মনে করি যে এটিকে আরও রপ্তানি করে বাংলাদেশকে আমরা সকল ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ করব। বেগম জিয়া বাংলাদেশের কৃষিভিত্তিক সমাজে শিক্ষার আলো পৌঁছে দিতে নিয়েছিলেন গণশিক্ষা কার্যক্রম। বাংলাদেশের আজকের কৃষি উন্নয়ন ও অগ্রযাত্রায় বেগম খালেদা জিয়ার বড় ভূমিকা সবসময় মনে রাখবে বাংলাদেশ। শাইখ সিরাজ, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইতে সই করেছেন পাকিস্তান, চীন, ভারত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। বেগম জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে বিএনপির কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে, টাঙানো হয়েছে শোক পতাকা। এছাড়াও খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী। শাকের আদনানের রিপোর্ট। দেশের 3বারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বই খোলা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে। মঙ্গলবার বিকেল 3টায় শোক বই খোলার পরপরই শোক বইতে সই করতে আসেন পাকিস্তান, চীন, ভারত, নেদারল্যান্ড, ওমান, স্পেন, কাতার, দক্ষিণ কোরিয়া, নেপাল, ভুটান এবং ডেনমার্ক সহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার। বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানান কূটনীতিকরা।
শোক বইতে সই করার সময়সূচি মঙ্গলবার বেলা ৩টা থেকে রাত ৯টা, ৩১শে ডিসেম্বর বিকেল ৪টা থেকে রাত ৯টা এবং নতুন বছরের ১লা জানুয়ারি সকাল 10টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। শাকের আদনান, চ্যানেল আই, ঢাকা। বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত বিশ্বের রাজনৈতিক পরিমণ্ডল। সামাজিক যোগাযোগ মাধ্যমে গভীর শোক প্রকাশ করেছেন রাষ্ট্র ও সরকার প্রধান এবং বিভিন্ন দেশের শীর্ষ রাজনৈতিক নেতারা। শ্রদ্ধাভরে স্মরণ করেছেন তার কূটনৈতিক দক্ষতা ও বাংলাদেশের উন্নয়নে খালেদা জিয়ার অবদান। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব নেতারা গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক যোগাযোগ মাধ্যমে শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়ার মৃত্যুতে ভারত গভীরভাবে শোকাহত। 2015 সালে ঢাকায় তার সঙ্গে উষ্ণ সাক্ষাতের কথা মনে আছে। ভারত আশা করে তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার আমাদের পারস্পরিক অংশীদারিত্বকে ভবিষ্যতেও পথ দেখাবে। খালেদা জিয়ার আত্মা শান্তিতে থাকুক। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বেগম খালেদা জিয়াকে পাকিস্তানের পরম বন্ধু অভিহিত করে লিখেছেন, বাংলাদেশের সেবা এবং দেশটির অগ্রগতি ও উন্নয়ন তার অবদান অসামান্য। বেগম খালেদা জিয়াকে একজন অভিজ্ঞ রাজনীতিক অভিহিত করে তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাস শোকবার্তায় লিখেছেন, খালেদা জিয়া দেশের ইতিহাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। তার নেতৃত্ব বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে বিশেষ অবদান স্মরণীয়। এছাড়া কানাডা, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, চীন, অস্ট্রেলিয়া, জার্মানি, রাশিয়া সহ ঢাকায় বিভিন্ন দেশের মিশন, জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়ন গভীর শোক প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শোক প্রকাশ করেছেন। সুব্রত গাইন, চ্যানেল আই। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়ে গুরুত্বের সঙ্গে সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। সংবাদগুলোতে গণতন্ত্রের সংগ্রাম এবং দেশ পরিচালনায় বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা উল্লেখ করা হয়েছে। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। খালেদা জিয়ার মৃত্যুতে ব্রিটিশ গণমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া আর নেই। দীর্ঘদিন অসুস্থ থাকার পর তিনি ৮০ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। রয়টার্সে বলা হয়েছে, ১৯৯১ সালে বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর মঙ্গলবার মারা গেছেন। তার দল বাংলাদেশ জাতীয়তাবাদী পার্টি জানিয়েছে, দীর্ঘদিনের রোগভোগের কারণে তার মৃত্যু হয়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং দেশের উত্তাল রাজনীতির এক প্রভাবশালী ব্যক্তিত্ব খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আন্তর্জাতিক গণমাধ্যম CNN তাদের প্রতিবেদনে বলেছে, সাবেক বাংলাদেশের প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন। তিনি ছিলেন বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। NDTV বলেছে, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিনের অসুস্থতার পর আজ সকালে মারা গেছেন। তার বয়স হয়েছিল ৮০ বছর। ভারতীয় বিভিন্ন গণমাধ্যমও বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর প্রকাশ করেছে। আনন্দবাজার তাদের প্রতিবেদনে জানিয়েছে, প্রয়াত হলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মৃত্যুতে শোক জানিয়েছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। টাইমস অফ ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলে, প্রবীণ বাংলাদেশি নেতা ও বাংলাদেশের জাতীয়তাবাদী পার্টির চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোরে দীর্ঘদিন অসুস্থতার পর ৮০ বছর বয়সে মারা গেছেন। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে অন্যান্য সংবাদের সাথে আরও জানিয়ে ফিরছি। ইয়েমেনে সৌদি আরবের বোমা হামলা, সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল দায়ী বলে দাবি। বিরতির পরে আরও একবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে নিটল টাটা আন্তর্জাতিক সংবাদ। ইয়েমেনের বন্দরনগরী মুকাল্লায় বোমা হামলা চালিয়েছে সৌদি আরব। মঙ্গলবার সকালে এই হামলা করা হয়। সৌদি আরবের দাবি, সংযুক্ত আরব আমিরাত থেকে সেখানে বিচ্ছিন্নতাবাদী বাহিনীর জন্য অস্ত্রের একটি চালান পাঠানো হয়েছিল। এই কারণে এই হামলা চালানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাত তাৎক্ষণিকভাবে এই হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি।
এই হামলায় সংযুক্ত আরব আমিরাতের মদতপুষ্ট বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিলের সৌদি আরবের উত্তেজনা নতুন করে বাড়িয়ে দিল। একই সঙ্গে এটি রিয়াদ ও আবুধাবির সম্পর্কের উপরও চাপ সৃষ্টি করেছে। হামলায় কেউ হতাহত হয়েছে কিনা বা সৌদি আরব ছাড়া অন্য কোনো দেশ এতে অংশ নিয়েছে কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে সৌদি সামরিক বাহিনী জানিয়েছে কোনো বেসামরিক ক্ষয়ক্ষতি যাতে না হয় তা নিশ্চিত করতে তারা রাতের আধারে এই হামলা চালিয়েছে। ঢাকা ব্যাংক পিএলসি বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 7 পয়েন্ট কমে 4,861 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 390টি কোম্পানির 309 কোটি 96 লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 75 কোটি 12 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 142টির, কমেছে 155টির এবং অপরিবর্তিত রয়েছে 93টি কোম্পানির শেয়ারের দাম। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পরে আরও যা থাকছে। চট্টগ্রামে সড়কের পাশে ফেলে যাওয়া 4 বছরের আয়েশা ও 14 মাসের মোর্শেদকে উদ্ধার। অসুস্থ শিশু, চিকিৎসা চলছে হাসপাতালে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। চট্টগ্রামের আনোয়ারায় সড়কের পাশে ফেলে যাওয়া 4 বছর বয়সী আয়েশা ও 14 মাসের মোর্শেদ আলমকে উদ্ধার করেছে পুলিশ। এক সিএনজি চালিত অটোরিকশা চালকের সহযোগিতায় পুলিশ তাদের উদ্ধার করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছাড়াও এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। রোববার রাত 1:30টায় মোহাম্মদ মহিন নামের সিএনজি চালিত একজন অটোরিকশা চালক 999-এ ফোন করে পুলিশকে ঘটনাটি জানায়। ফোন পেয়ে মহিনের ঘরে অবস্থান করা শিশু দুটিকে উদ্ধার করে পুলিশ। পরে উপজেলা নির্বাহী অফিসারের পরামর্শে শিশু দুটিকে আবারও মহিনের জিম্মায় দেয়া হয়। কুড়িয়ে পাওয়া 14 মাসের শিশু মোর্শেদ আলম অসুস্থ এবং শারীরিক প্রতিবন্ধী। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ জুনায়েদ চৌধুরী জানান, উদ্ধার হওয়া 2 শিশুর মধ্যে প্রতিবন্ধী অসুস্থ শিশুটিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। 2 শিশুকে সেফ হোমে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। প্রিয় দর্শক, আবারও নিচ্ছি কিছুক্ষণের বিরতি, আর বিরতির পরে জানিয়ে ফিরছি। বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থগিত করা বিপিএলের মঙ্গলবারের ম্যাচ দুটি হবে 4 জানুয়ারি। ক্রীড়াবিদ ও সংগঠনগুলোর শোক। আমন্ত্রণ আরও একবার চ্যানেল আই সংবাদে। জানাবো খেলার খবর। প্রিয় দর্শক, সংবাদের শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামে। প্রজ্ঞা, ত্যাগ ও আপোষহীনতার প্রতীক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাচ্ছন্ন বাংলাদেশ। দেশনেত্রীর আদর্শে গণতন্ত্র সমুন্নত রাখার প্রত্যয়। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার নামাজ বুধবার বাদ জোহর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার একদিনের সাধারণ ছুটি সহ 3 দিনের রাষ্ট্রীয় শোক। সারা দেশে বিএনপির 7 দিনের শোক কর্মসূচি ঘোষণা। এবং বিএনপির গুলশান কার্যালয়ে শোক বইয়ে সই করছেন সব স্তরের মানুষ। গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আপোষহীন নেত্রীর মৃত্যুতে বিশ্ব নেতাদের শোক। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিভির সবার পক্ষ থেকে আপনাদের আবার শুভেচ্ছা। দেশে